যত বড়ই গুনাহ করি আল্লাহর কাছে যদি সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ দিন রাত তার হাত বাড়িয়ে আছে, আয় বান্দা আমি ক্ষমা করে দেব। আল্লাহর নবীর কাছে, স্বয়ং বিশ্ব নবীর কাছে মক্কার বড় বড় লিডারেরা, কাফিরেরা এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এত পাপ করেছি, আমরা এত গুনাহ করেছি, আমরা এত জেনা করেছি, যার রেফারেন্স, যার গণনা আপনার সামনে দেওয়া সম্ভব নয়। গণনাও দিতে পারবো না, আর দাড়ি পাল্লাতে ওজন করে মাপ করে দিতে পারবো না। এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি। তবে মুহাম্মদ, এই গুনাহগুলি কি মাপ হবে? কার কাছে বলছেন? বিশ্বনবীর কাছে। তো বিশ্বনবীর কাছে এ পর্যন্ত এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই। বিশ্বনবী নিজে থেকে কোনো কথাই বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজে থেকে কোনোই কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তিনার কাছে ওহী না করা হয়। এই সম্বন্ধে বিশ্বনবী এখনো জ্ঞান নেই। উনি নিশ্চুপ আছেন, নীরব আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনার কাছে মক্কার বড় বড় লিডারেরা এসেছিল, আর আপনার কাছে তাদের গুনার স্বীকৃতি দিয়েছে। তারা যে বড় বড় পাপ করেছে, নবী আপনাকে তারা জানিয়ে দিয়েছে। নবী আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলুন সেই সমস্ত লোকেদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে বান্দা, তোমরা যত ধরনের গুনাহ করবে, আমার নাম গফফার, আমার নাম সাত্তার, আমি আল্লাহ তোমাদের গুনাহকে maaf করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত, আল্লাহর দয়া কতটা বন্ধু আমার, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এক সময় বিশ্ব নবীর দরবারে কিছু বন্দীকে আনা হলো। ওই বন্দীদের ভিতরে মহিলাদের দল ছিল, মহিলাদের দলও ছিল। এবার বিশ্ব নবীর সাহাবীরা ওই সমস্ত বন্দীদেরকে একটা জায়গায় আবদ্ধ করে রেখে দিয়েছে। ওই সময় দেখা গেল একজন দুগ্ধবতী মহিলা, যার স্তনগুলি আছে, আর বাচ্চাকে দুধ পান করার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে, তার বাচ্চাকে খুঁজছে। এমন সময় একটি বাচ্চাকে দেওয়া হলো। যখন বাচ্চাটি পেয়ে গেল, বন্ধুরে, দুধের মা বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরে দুধ পান করায়। এই দৃশ্যটা দেখে বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো, তোমরা কি ধারণা রাখো এই দুধের বাচ্চাকে তার মা কি আগুনে নিক্ষেপ করতে পারে? সমস্ত সাহাবীরা দেখতে আছেন দৃশ্যটা। বিশ্ব নবী যখন প্রশ্ন করলেন, বন্ধুরে, এবার বিশ্ব নবীকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এতক্ষণ পর্যন্ত দুধের মা বাচ্চা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছিল, আর এখন তার বাচ্চাকে পেয়েছে, কি করে তার বাচ্চাকে সে আগুনে নিক্ষেপ করতে পারে? বিশ্ব নবী বললেন, ওরে আমার সাহাবীরা, যে আল্লাহর কাছে 100টা দয়া আছে, আর একটা দয়া
পৃথিবীর মানুষের মাঝে বিভক্ত করে দিয়েছেন। একটা দয়ার ভাগ পেয়েছে মা, একটা দয়ার ভাগ পেয়েছে বাবা, একটা দয়ার ভাগ পেয়েছে ছেলে। এমন করে মানুষের মধ্যে, জিনের মধ্যে, পশু পাখির মধ্যে, গবাদি পশুর মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ বিভক্ত করে দিয়েছেন। একটা ভাগের কিঞ্চিত পরিমাণ ভাগ তার মা পেয়েছে, আর এতটা দয়া দেখাচ্ছে যে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে না। তাহলে যে আল্লাহর কাছে 100টা দয়া মজুদ আছে, সংরক্ষণ আছে, ওই আল্লাহ তার বান্দাকে কেমন করে জাহান্নামে দিতে পারে? অতএব হে নবী আপনি বলুন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। বান্দা যখন তওবা করে ফিরে আসে তখন যেন কামাল্লা জাম্বালা, সে যেন গুনাহই করেনি। যেমন বাচ্চা প্রসব করে ইসপাপ হয়ে, সেই রকম একটা মানুষ যখন তওবা ইস্তেগফার করে তখন নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে ধরা দেয়। আমরা তওবা করব তো? তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তওবা করে মৃত্যুবরণ করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধ তওবা করো, বিশুদ্ধ তওবা, বিশুদ্ধ তওবা, তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা কেমন তওবা? যার দৃষ্টান্ত মহিলারা দেখিয়ে দিয়েছেন, যার দৃষ্টান্ত পুরুষরা দেখিয়ে দিয়েছেন। আমি বলেছি মানুষ মাত্রে ভুল হবে, সাহাবীদের দ্বারাও কিছু সময় ভুল হয়েছে। তারা তো রক্তে মাংসে গড়া মানুষ। মানুষ যদি ভুল না করতো, আল্লাহ পাকে মানুষকে উঠিয়ে নিতেন, এমন একটা জাতিকে পৃথিবীর বুকে পাঠাতেন যারা ভুল করতো আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। অর্থাৎ মানুষ ভুল করবে। একজন মহিলা, জুহাইনা গোত্রের মহিলা, বিশ্বনবীকে সবার মধ্যে এসে বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করুন। বিশ্বনবী বলছেন, তোমাকে আমি কেন পাক করব? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি, যে অপরাধে কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে অবৈধভাবে। আমি জানিয়া মহিলা, আমার পেটে বাচ্চা আছে, আমি হুবলা, আরবি ভাষা। বিশ্বনবী মুখটাকে ফিরিয়ে নিচ্ছেন, আবার বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করুন। বিশ্বনবী বলছেন, যাও ফিরে যা, ওয়াতুবি, তুমি তওবা করো, ওয়াস্তাগফিরু, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এইরকম বারবার মহিলা বলছে, আর আল্লাহর নবী বলছেন, যাও ফিরে যাও, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। মহিলা বারবার যখন আসছেন তখন তার গার্জিয়ানকে ডেকে পাঠালেন আর বললেন, ফাহসিন ইলাইহা, তার সাথে ভালো ব্যবহার করবে। এমনটা না যে তুমি জিনা করেছো এইরকম ওইরকম অবৈধভাবে গালি দেবে, মুখ খারাপ করে না। তার গুনার জন্য যে শাস্তি কি সেটা সে যাবে, তাকে পৃথিবীর বুকে আর রাখা হবে না, রজম করে দেওয়া হবে। তার গুনার বোঝা কতটা, তার গুনার ভার কতটা সে জানতে পেরেছে, যার কারণে তার ঈমান তাকে বিশ্বনবী পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আর তার স্বীকৃতি দিচ্ছেন যে আমি এই গুনাহ করেছি। তার গার্জিয়ানকে বলছেন, ফাহসিন ইলাইহা, তার সাথে ভালো ব্যবহার করবে। ফাওয়াজাআত ফাতুনি বিহা, আর যখন সন্তান প্রসব করবে বাচ্চা সমেত নিয়ে আসবে।